আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। সো স্পোকেন ইংলিশ নাও ইজি পিজি। সো এই টাইটেলে আজকে আমরা আপনাদেরকে লাইভ সেশনে শেখাতে যাচ্ছি তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যার মাধ্যমে আমরা ইংরেজিকে আরো দ্রুত শিখতে পারবো। এই তিনটি স্ট্রাকচার যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি আরো দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে, লেসনটি শুরু করার আগে, লাইভ ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে সাউন্ড সিস্টেম এবং আমাকে আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা। কেউ একটু আমাকে রেসপন্স করেন প্লিজ, কমেন্ট সেকশনে জানান যে অল থিং আর ওয়ার্কিং ভেরি ক্লিয়ারলি। সো আমাকে একটু রেসপন্স করেন। আই এম জাস্ট ওয়েটিং ফর ইওর রেসপন্স যে লাইভ ক্লাসটি চলছে, আপনারা প্রপারলি আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তারপরে আমরা লাইভটি শুরু করব, আমাদের মেইন যে লেসন সেটা শুরু করব। সো আমাকে কেউ একজন রেসপন্স করেন প্লিজ যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা এবং প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। সো ওয়েল, ইয়েস, প্রপারলি আপনারা সকল শুনতে পাচ্ছেন, সকল এভরিথিং ইজ ওকে আই হোপ। সো চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন লেসন। সো আপনারা হয়তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আপনাকে যদি দেখা, ইয়াস, স্পোকেন ইংলিশ নাও ইজি পিজি, তিনটি গঠন দিয়ে শত বাক্য তৈরি। ইয়াস, এক্স্যাক্টলি, তিনটি মাত্র গঠন দিয়ে আমরা যদি তিনটি গঠন ভালোভাবে আমরা যদি আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু শত শত নয়, হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করা সম্ভব। সো ভিডিওটি শুরু করার আগে, লেসনটি শুরু করার আগে বলতে চাই, যারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা যারা নতুন মাত্র জয়েন করলেন তাদেরকে বলবো যে আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেন। সো কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা কোন জেলা থেকে, কোথা থেকে আপনারা আমাকে দেখছেন, এবং অবশ্যই শেয়ার করতে আপনি ভুলবেন না। সো আপনি শিখুন এবং আপনি অন্যদেরকেও শেখাতে সাহায্য করুন। সো এর জন্য আমি বলবো প্লিজ আপনি শেয়ার করার পরে আপনি লিখে দিবেন যে শেয়ার ডান, তাহলে আমি বুঝতে পারবো না আপনিও শিখছেন এবং আপনি অন্যকেও শেখানোর জন্য উৎসাহ বোধ করছেন, অন্যকেও শেখানোর সহযোগিতা করছেন। আপনি এই বিষয়টা জানতে পারলেন, আপনার বন্ধুরাও যাতে এই বিষয়টা জানতে পারে। সো আর কথা বলবো না, চলুন আমাদের মেইন পয়েন্টে চলে যাই, মেইন ক্লাসে চলে যাই। সো লেটস গেট স্টার্টেড। দেখি আমাদের তিনটি গঠন কি কি রয়েছে, আজকের এই তিনটি গঠন। সো আমরা তিনটি গঠন দেখব। সো দেখি আমাকে কেউ মেসেজ দিয়েছে, আমি একটু মেসেজটি দেখার জন্য চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ। সো আমরা ক্লাস শুরু করে দেই। ওকে, সো আমি চাই, আমাদের তিনটি স্ট্রাকচার আমি বলে দিচ্ছি কি কি। আমি চাই, 2 নাম্বার আমি বাধ্য, 3 নাম্বার করতে হবে। সো আপনারা জানি কিছু বুঝতে পারছেন না, তাই তো? ইয়েস, আমি বুঝিয়ে দিচ্ছি। সো আমি চাই বলতে, আমি চাই নিয়ে যত ধরনের বাক্য আছে আজকে আপনারা এই লেসন থেকে শিখতে পারবেন এবং তৈরি করতে পারবেন। সাপোজ এই ধরনের বাক্য কিন্তু আমরা বলেই থাকি যে আমি এটা করতে চাই, আমি ইংরেজি শিখতে চাই, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি ঢাকা যেতে চাই, আমি বাইরে যেতে চাই। এই যে আমি চাই বা আপনি চান বা সে চায়, যত ধরনের চাই নিয়ে যত ধরনের বাক্য আছে আপনি এই ভালোভাবে দেখতে পারেন, তাহলে শিখতে পারবেন, তৈরি করতে পারবেন আপনি একা একাই। এন্ড নাম্বার 2, আমি বাধ্য। দ্যাট মিনস আপনি বাধ্য, সে বাধ্য বা আমি বাধ্য, কোনো কিছু করতে বাধ্য। যেমন তুমি আমার সাথে দেখা করতে বাধ্য, তুমি এই অফিসের নিয়ম কানুনগুলো মানতে বাধ্য, তুমি অমুক জায়গায় আসতে বাধ্য। এই যে বাধ্য, এই বাধ্য নিয়ে যত ধরনের বাক্য আছে আজকে আপনি তৈরি করতে পারবেন যদি প্রপারলি আপনি এই লেসনটি দেখতে পারেন। এন্ড নাম্বার 3, করতে হবে। করতে হবে দ্যাট মিনস আপনাকে কোনো কিছু ফোর্স করা হচ্ছে, অব্লিগেশন করা হচ্ছে। ধরুন আমাকে অমুক জায়গায় যেতে হবে, আমাকে হাসপাতালে যেতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে বাইরে যেতে হবে। এই যে করতে হবে, যেতে হবে, এই ধরনের বাক্য কিভাবে তৈরি করতে হয় আপনি শিখতে পারবেন আজকের এই স্ট্রাকচার ক্লাস থেকে। সো আমরা তাহলে শুরু করি প্রথম স্ট্রাকচার থেকে। ওকে, প্রথম স্ট্রাকচারটি হচ্ছে আমি চাই। সো আমি চাই, এই চাই বোঝাতে আমরা ব্যবহার করব উড লাইক টু। কি বলেছি যে আমরা ব্যবহার করব চাই নিয়ে যত ধরনের কথা আসবে সেটা বোঝাতে আমরা ব্যবহার করব উড লাইক টু। সেটা কেমন? যেমন ধরুন আমি বলতে চাচ্ছি যে আমি ইংরেজি শিখতে
চাই। সো তাহলে কিভাবে হবে? আই উড লাইক টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। সো এখানে একটি বিষয় আমি বলে রাখতে চাই, ক্লিয়ার করতে চাই যে আপনারা যে কিভাবে বাক্য তৈরি করবেন সেটার স্ট্রাকচার আমি কিন্তু শেষে লিখে দেব। একদম ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকে আপনাদেরকে শেখাবো যে আমি প্রতিটি স্ট্রাকচার লিখে দিব যে কিভাবে আপনি বাক্য গঠন করবেন। মানে সাবজেক্ট, তারপরে কি ব্যবহার করবেন, সকল কিছু এভরিথিং আমি আপনাদেরকে লিখে দিব যে ওই স্ট্রাকচার ফলো করে আপনি জাস্ট আপনার মতো করে, মন মতো করে আপনি যে কথাটা বলতে চান সেটা শুধু বসিয়ে যাবেন। সো দেখতে থাকুন, সবকিছুই বুঝতে পারবেন। সো আমি ইংরেজি শিখতে চাই, তাহলে আমরা বলতে পারি আই উড লাইক টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। এখন যদি বলি যে আমি এখানে তোমাকে দেখতে চাই, তাহলে আই উড লাইক টু সি ইউ হিয়ার। আমি তোমাকে এখানে দেখতে চাই। অ্যান্ড আমি যদি বলি যে আমি বাহিরে যেতে চাই, আই উড লাইক টু গো টু আউটসাইড। আমি বাহিরে যেতে চাই। সো এখন আমরা যদি বলতে চাই যে আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা কিভাবে বলবো? সো আই উড লাইক টু টক উইথ ইউ অ্যাবাউট দিস। আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। সো কত সুন্দর বাক্য আমরা তৈরি করতে পারছি। সো আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে দেখুন, নিচে কিছু সাবজেক্ট দেওয়া আছে যে হি, শি, দে, নেম অ্যান্ড উই। নেম বলতে যে কোনো ধরনের নাম, আপনার নাম হতে পারে, আমার নাম হতে পারে, লুচি হতে পারে, রহিম হতে পারে, ডেভিড হতে পারে, মিস্টার চৌধুরী হতে পারে, যে কোনো ধরনের নাম হলেই চলবে। হ্যাঁ, সো এই সাবজেক্টগুলো আমি যে এখানে আই লিখেছি, এই আয়ের জায়গায় আপনি শুধু এই সাবজেক্টগুলো বসিয়ে দেবেন। ঠিক আছে? মাই ফাদারও বলতে পারি, মাই আন্ট বলতে পারি, যে কেউ আপনার সাবজেক্ট শুধু বসিয়ে দিবেন। যেমন আমি যদি বলি সে ইংরেজি শিখতে চায়, তাহলে হবে হি উড লাইক টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখতে চায়। এখন ধরুন বোঝাতে চাচ্ছি যে তারা বাহিরে যেতে চায়, তাহলে দে উড লাইক টু গো টু আউটসাইড। তারা বাহিরে যেতে চায়। এখন যদি বলি যে ধরুন একজন ব্যক্তির নাম দিয়ে বলছি, যেমন লুচি ইংরেজি শিখতে চায়, তাহলে কিভাবে বলবো? লুচি উড লাইক টু লার্ন ইংলিশ। লুচি ইংরেজি শিখতে চায়। সো আশা করি আমি চাই নিয়ে যত ধরনের বাক্য আছে আপনারা তৈরি করতে পারবেন এই লেসনটি থেকে। এখন সো আপনার কাজ থাকবে, প্লিজ কমেন্ট সেকশনে আপনি লিখে যাবেন, 3টি সেন্টেন্স লিখে যাবেন উড লাইক টু দিয়ে। আমি দেখতে চাই যে আপনারা বাক্য তৈরি করতে পারছেন কিনা। প্লিজ কমেন্ট সেকশনে লিখে দেন, উড লাইক দিয়ে আপনারা বাক্য তৈরি করে দেন। সো এবার আমি আপনাদেরকে দেখাবো গঠনটা কিভাবে হবে। আমি যে সেন্টেন্সটি তৈরি করলাম সেটা কিভাবে আপনারা তৈরি করবেন। সো স্ট্রাকচারটি আমি নিচে লিখে দিয়েছি। প্রথমে আপনারা সাবজেক্ট ব্যবহার করবেন, দেন উড লাইক টু ব্যবহার করব, তারপর V1 দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করব, তারপর এক্সটেনশন আমরা ব্যবহার করব, যদি এক্সটেনশন আসে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঠিক আছে? ওকে, আমরা চলে যাব এবার নেক্সট স্ট্রাকচারে। ওকে, নেক্সট স্ট্রাকচার হচ্ছে আমি বাধ্য। সো আমি বাধ্য দ্যাট মিন্স আপনি বাধ্য, সে বাধ্য, যার কথাই বলি না কেন, বাধ্য বোঝাতে আমরা ব্যবহার করব বাউন্ড টু, মানে বাধ্য। বাউন্ড টু, বাধ্য। যেমন আমি যদি বলতে চাই যে আমি কোনো কিছু করতে বাধ্য, তাহলে বলবো আই এম বাউন্ড টু ড্যাশ। আমি কোনো কিছু করতে বাধ্য। এখন যদি বলতে চাই সে কোনো কিছু করতে বাধ্য, তাহলে হি ওর শি ইজ বাউন্ড টু ড্যাশ। সে কোনো কিছু করতে বাধ্য। এখন যদি বোঝাতে চাই আমরা কোনো কিছু করতে বাধ্য, তাহলে উই আর বাউন্ড টু ড্যাশ। আমরা কোনো কিছু করতে বাধ্য। এখন যদি বলি তারা কোনো কিছু করতে বাধ্য, তাহলে আমরা বলতে পারি দে আর বাউন্ড টু ড্যাশ। তারা কোনো কিছু করতে বাধ্য। সো এইবার আমি আপনাদেরকে সেন্টেন্স সম্পূর্ণ মেকিং করে দেখাবো যে কিভাবে আসলে গঠিত হচ্ছে, কিভাবে আপনারা তৈরি করবেন, সেন্টেন্স তৈরি করবেন, বা কিভাবে আপনি স্পোকেন ইংলিশে এই বাউন্ড টু ব্যবহার করে পরিপূর্ণ একটি বাক্য তৈরি করতে পারবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে টকিং করতে পারবেন। সো এখানে আমি একটি নাম দিয়েছি যে নেম ইজ বাউন্ড টু, দ্যাট মিনস যে কোনো ধরনের নাম হতে পারে। যেমন হতে পারে আমি আমার কথাই বলছি যে মুকুল ইজ বাউন্ড টু ড্যাশ। মুকুল কোনো কিছু করতে বাধ্য। সো লুচি ইজ বাউন্ড টু, লুচি কোনো কিছু করতে বাধ্য, তাই না? সো এবার আমরা পরিপূর্ণ বাক্য দেখছি। সো দেখুন এখানে দেওয়া আছে যে আই এম বাউন্ড টু স্টাডি ইন দ্য মর্নিং। সো আমি সকালবেলা পড়তে বাধ্য। আই এম বাউন্ড টু স্টাডি ইন দ্য মর্নিং। আমি সকালবেলা পড়তে বাধ্য। আমি যদি বোঝাতে চাই যে সে এই নিয়মগুলো মানতে বাধ্য,
হি অর শি ইজ বাউন্ড টু মেনটেন দ্য রুলস, সে এই নিয়ম কানুনগুলো মানতে বাধ্য। এবার আমরা যদি বলতে চাই যে আমরা ইংরেজি শিখতে বাধ্য, তাহলে উই আর বাউন্ড টু লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে বাধ্য। আর আমরা যদি বলতে চাই যে তারা আমার কথা শুনতে বাধ্য, তাহলে আমরা বলতে পারি দে আর বাউন্ড টু লিসেন মাই ওয়ার্ড, তারা আমার কথা শুনতে বাধ্য। দে আর বাউন্ড টু লিসেন মাই ওয়ার্ডস, তারা আমার কথা শুনতে বাধ্য। And last one is Lucy is bound to go to school. Lucy স্কুলে যেতে বাধ্য। লুচি কলেজে যেতে বাধ্য। লুচি ইউনিভার্সিটিতে যেতে বাধ্য। সো এখন আমি শুধু জাস্ট আপনাদেরকে পথটা দেখিয়ে দিলাম। এবার আপনি কিন্তু নিজের মতো করে আপনি যেতে পারবেন। অর্থাৎ নিজের মতো করে আপনি এখন মন খুলে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। সো এখানে আমি একটি কথা বলতে চাই, এটি হলো স্পোকেন ইংলিশ ক্লাস। আপনি যত প্র্যাকটিস করবেন আমার সাথে, তত আপনার মুখের জড়তা কেটে যাবে এবং পাবলিকলি স্পিকিং করার যে দক্ষতাটা, কনফিডেন্সটা, সেটা কিন্তু বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো জাস্ট রিপিট আপনার আমি যখন সেন্টেন্স বলে যাব জাস্ট আমার সাথে আপনারা বলবেন। এতে করে কি হবে, আপনার যে বলার দক্ষতাটা সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওকে, এবার আমি গঠনটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আসলে স্ট্রাকচারটি সাজাবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন। ওকে, যেমন প্রথমে আপনি এখানে কি ব্যবহার করবেন, যে সাবজেক্ট ব্যবহার করবেন, তারপর বি ভার্ব দ্যাট মিন্স এম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার করবেন, তারপর বাউন্ড টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, তারপর আমরা এক্সটেনশন ব্যবহার করব যদি লাগে। সো এখন বিষয়টা হচ্ছে যে আমি তো শুধু ইজ বা আর দিয়ে আমি দেখালাম, ওয়াজ ওয়্যার আমরা কখন ব্যবহার করব, ধরুন অতীতে কোনো কিছু করতে আমি বাধ্য ছিলাম বোঝাতে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করব, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আমি একটি বিষয় বলতে চাই যে সাবজেক্টের পরে যে আমরা বি ভার্বটা নিব, সেটা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এম ইজ আর আমরা নিব, আর অতীতের কথা বোঝাতে ওয়াজ এবং ওয়্যার আমরা ব্যবহার করব। যেমন আমি দুইটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি অতীতের। যেমন আমি সকালবেলা পড়তে বাধ্য ছিলাম, তাহলে আই ওয়াজ বাউন্ড টু স্টাডি ইন দ্য মর্নিং, আমি সকালে পড়তে বাধ্য ছিলাম। সো আমি ইংরেজি শিখতে বা আমরা ইংরেজি শিখতে বাধ্য ছিলাম, সো আমরা ইংরেজি শিখতে বাধ্য ছিলাম, দ্যাট মিন্স উই আর বাউন্ড টু লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে বাধ্য ছিলাম, রাইট? সো এভাবে আপনারা ব্যবহার করবেন। সো এখানে আমি বলে দিচ্ছি যে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় ওয়াজ ব্যবহার করবেন, আর ওয়ার যে কোনো ধরনের প্লুরাল নাম্বার বোঝাতে আমরা ব্যবহার করব ওয়ার। ঠিক আছে? ওকে, সো দেখি আমাকে কেউ কমেন্টস করছে কিনা। সো আমি একটু দেখতে চাই। সো আমাকে অনেকে কমেন্টস করছে। সো ধন্যবাদ অনেকে যারা কমেন্টস করছে। যাই হোক, আমরা নেক্সট লেসনে চলে যাব। সো ওকে, হ্যাঁ ওকে, সো আমরা এবার থার্ড স্ট্রাকচারে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে করতে হবে। সো করতে হবে বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাভ অর হ্যাজ টু। সো হ্যাভ এবং হ্যাজ কখন ব্যবহার করব দেখতে থাকুন, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো বাধ্যবাধকতা বোঝাতে, অব্লিগেশন বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাভ অর হ্যাজ টু, রাইট? সো দেখি কিভাবে সেন্টেন্স গঠিত হতে পারে। যেমন আমি কোনো কিছু করতে, আমাকে কোনো কিছু করতে হবে, দ্যাট মিন্স আই হ্যাভ টু ড্যাশ, আমাকে কোনো কিছু করতে হবে। অ্যান্ড তাকে কোনো কিছু করতে হবে, হি অর শি হ্যাজ টু ড্যাশ, তাকে কোনো কিছু করতে হবে। অ্যান্ড তোমাকে কোনো কিছু করতে হবে, ইউ হ্যাভ টু ড্যাশ, তোমাকে কোনো কিছু করতে হবে। অ্যান্ড আমাদের কোনো কিছু করতে হবে, উই হ্যাভ টু ড্যাশ। অ্যান্ড তাদের কোনো কিছু করতে হবে, দে হ্যাভ টু ড্যাশ। অ্যান্ড এবার আমরা শিখবো যে পরিপূর্ণ বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে? সো অনেকেই কমেন্টস করছেন, সো ধন্যবাদ তাদেরকে। সো এবার আমরা শিখবো কিভাবে পরিপূর্ণ বাক্য আমরা তৈরি করতে পারি। যেমন যে আমাকে কাজটি করতে হবে, তাহলে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? ইয়েস, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, মানে আমি বাধ্যবাধকতা রয়েছে। আই হ্যাভ টু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে।
এখন যদি বলি তাকে এখানে আসতে হবে, তাহলে হি অর শি হ্যাজ টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হবে। অ্যান্ড আমি যদি বলি তোমাকে তোমার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাভ টু টেক ইউর মাদার টু দ্য হসপিটাল, তোমাকে তোমার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সো কত সুন্দর ওয়ার্ড আপনারা তৈরি করতে পারছেন। ওকে, অ্যান্ড another example is আমাদেরকে ইংরেজি শিখতে হবে। সো উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। সো আমরা হ্যাভ এবং হ্যাজ টু ব্যবহার করে থাকি সাধারণত আমাকে ফোর্স করা হচ্ছে, অর্থাৎ আমাকে বাধ্য করা হচ্ছে। আমার ইন্টেনশন নেই, কিন্তু আমি কোনো চাপের মুখে পড়ে আমাকে বাধ্য করা হচ্ছে এই জিনিসটা করতে, সেখানে আমরা ব্যবহার করি হ্যাভ অর হ্যাজ টু। যেমন আমাদেরকে ইংরেজি শিখতে হবে। ধরুন আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি, আমার পদোন্নতির জন্য, আমার স্যালারি স্ট্রাকচারটা বৃদ্ধি করার জন্য আমাদেরকে ইংরেজি শিখতে হচ্ছে। সো এই যে একটা বাধ্যবাধকতা, বা আমাকে বাজারে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে বাধ্য করছে। আমি চাইলাম কমান্ড, শুনতে বাধ্য। সো এই যে এই শুনতে হবে, আমাকে বাধ্য করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হ্যাভ টু বা হ্যাজ টু। ঠিক আছে। আবার এর আগে যে একটা বাধ্য দেখালাম বাউন্ড টু, এটা হলো আমি নিজে থেকে বাধ্য, আমার নিজের রেসপন্সিবিলিটি থেকে, যে আমাকে এটা আমাকে কিছুতে বাধ্য, সেটা বোঝাতে। আর হবে বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাভ এবং হ্যাজ টু। সো তাহলে আমরা বলতেছিলাম আমরা আমাদেরকে ইংরেজি শিখতে হবে, তাহলে উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। আমি যদি বলি তাদেরকে বাজারে যেতে হবে, তাহলে আমরা বলতে পারি দে হ্যাভ টু গো টু মার্কেট, তাদেরকে বাজারে যেতে হবে, রাইট? সো এবার আমরা শিখব স্ট্রাকচার, যে আসলে আমি কিভাবে এই সেন্টেন্সগুলো গঠন করলাম। স্ট্রাকচার ছাড়া তো আসলে হচ্ছে না। সো স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। সো সাবজেক্ট, আমরা প্রথমেই সাবজেক্ট ব্যবহার করব, তারপর হ্যাভ অর হ্যাজ টু ব্যবহার করব, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন আমরা ব্যবহার করব, রাইট? সো এখানে আমি বলে রাখতে চাই সাবজেক্টের পরে নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ এবং হ্যাজ টু আমরা ব্যবহার করব। অর্থাৎ ফার্স্ট পার্সন এবং যে কোনো ধরনের সিঙ্গুলার সাবজেক্ট বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাভ, অ্যান্ড আমরা যে কোনো ধরনের আয়ের সাথে সাধারণত হ্যাভ হয়, তাছাড়া যত ধরনের প্লুরাল সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। আর সিঙ্গুলার সাবজেক্ট বোঝাতে, যেমন হি, ইট, শি, এগুলো বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাজ। আশা করি বুঝতে পেরেছেন। সো এই লেসনটি কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং যারা এই মাত্র জয়েন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেন আপনারা কোথা থেকে দেখছেন, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এন্ড কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে এই তিনটি স্ট্রাকচারের মধ্যে থেকে আপনার কোন স্ট্রাকচারটি ভালো লেগেছে। সো আমরা একটু মেইন পয়েন্টে চলে যেতে চাই। অ্যান্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এভাবে জয়েন করেছেন। ওকে ওকে, সো এবার বলে রাখতে চাই যে এরকম লেসন আমরা কিন্তু প্রতিনিয়তই নিয়ে আসবো। সো আপনাদেরকে আমি জয়েন করার জন্য বা সাথে থাকার জন্য অনুরোধ করছি, প্লিজ স্টে কানেক্টেড উইথ আস বাই কনসিডারিং সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল অ্যাজ শেয়ার, লাইক, কমেন্টস। সো শেয়ার, লাইক, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। সো আজকের লেসনটি এ পর্যন্তই। সো সি ইউ এগেইন ইন দ্য নেক্সট লেসন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।